মিশর বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি, যার ইতিহাস ৫,০০০ বছরেরও বেশি পুরনো। মিশরকে নীলনদের দান বলা হয়ে থাকে, কারণ নীলনদ না থাকলে এই মরুভূমির দেশটি হয়তোবা বিশ্বের মাঝে টিকেই থাকতো না। মিশরের পিরামিডগুলো মূলত প্রাচীন রাজাদের ফারাও সমাধি বলা হয়ে থাকে। কায়রোর কাছে অবস্থিত গিজার গ্রেট পিরামিড প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, যা আজও বিজ্ঞানীদের অবাক করে। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও একটি জীবন থাকে, তাই তাদের শরীরকে তারা সংরক্ষণ করার জন্য মমি তৈরি করত। এই মমিগুলোর সাথে তারা প্রচুর সোনা, গহনা, অর্নামেন্টস দিয়ে থাকত। মিশরের ভৌগোলিক অবস্থান সম্পর্কে যদি আপনাদেরকে বলা হয়, মিশরের ভৌগোলিক অবস্থানের পাশে রয়েছে মিশর আফ্রিকা এবং এশিয়া উভয় মহাদেশ জুড়েই অবস্থিত দেশটি। বিখ্যাত সুয়েজ খাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, যা ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। আলেকজান্দ্রিয়া ও কায়রো মিশরের রাজধানী কায়রো তার হাজারো মিনারের মসজিদের জন্য বিখ্যাত, আর আলেকজান্দ্রিয়া শহরটি তার প্রাচীন লাইব্রেরির জন্য ইতিহাসে পরিচিতি লাভ করে। তারা হাইগ্রোফিক নামক একটি বিশেষ চিত্রলিপিতে মাধ্যমে তারা তাদের ইতিহাস লিখে থাকে। মিশর প্রাচীন বিশ্বে মিশরের ভাষায় দেশটির একটি নাম ছিল কমেট। দেশটির বৃহত্তম রাজধানী কায়রো বৃহত্তম নগরী বা বসতিও বলা হয়। মিশরের সরকারি ভাষা হলো আরবি। সরকার অর্থ রাষ্ট্রপতি, প্রজাতন্ত্র রাষ্ট্রপতি হলো মিশরের আবদেল ফাত্তাহ আল-সিসি এবং দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাতবউলি। দেশটি প্রতিষ্ঠিত প্রথম রাজবংশ প্রায় ৩১৫০ বিসি। স্বাধীনতা প্রদান ফেব্রুয়ারি ২৮, ১৯২২ খ্রিস্টাব্দে। প্রজাতন্ত্র ঘোষণা করে জুন ১৮, ১৯৫৩ সালে। জাতীয় দিবস ২৩শে জুলাই, ১৯৫২ উপজাতি। দেশটির মোট আয়তন ১০,০২,৪৫০ কিলোমিটার জুড়ে অবস্থিত। দেশটির জনসংখ্যা হিসাব করতে গেলে ২০০৯ আনুমানিক দেশটিতে ৭,৪২০ জন জনসংখ্যার লোক ছিল। দেশটির মোট জিডিপি ২০১৫ সাল থেকে ২০২৪ সালের মধ্যে হিসাব করা হয় ১.০৪৭ ট্রিলিয়ন। দেশটির মাথাপিছু আয় ১১,৮৪৯। দেশটি বিশ্বের মধ্যে ১০০তম। জিডিপি মানোন্বিত ২০১৫-তে আনুমানিক ৩৩০.৭৩৫ বিলিয়ন, যা বিশ্বের মধ্যে ৩৪তম। মাথাপিছু আয় হিসাব করলে ৩৭৪০। দেশটি বিশ্বের ১১৫তম জিডিপি। ইতিহাস ঘাঁটতে গেলে লিখিত ইতিহাস অনুসারে প্রায় ৩২ খ্রিস্টপূর্বে থেকেই একটি সংহত রাজনৈতিক শক্তি হিসেবে মিশর বিদ্যমান। সেচভিত্তিক কৃষি, সাক্ষরতা, নগর জীবন, বড় মাপের রাজনৈতিক সংগঠিত ইতিহাসের প্রথম সভ্যতাগুলির একটি নীলনদের উপত্যকায় গড়ে উঠেছিল দেশটি। ৬৪১ সালে আরব মুসলিমরা মিশরে আসলে মিশরের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন থেকেই মিশর মুসলিম ও আরব বিশ্বের একটি অংশ হয়ে যায়। আধুনিক বিশ্বের মিশরের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী। দেশটি যখন উসমানী সাম্রাজ্যের কাছে একটি অংশ ছিল, তখন ১৮০৫ থেকে ১৮৪৯ সাল পর্যন্ত তিনি দেশটির বড়লাট ছিলেন। ১৮৮২ সালে ব্রিটিশ সেনারা মিশর দখল করে। এরপরে প্রায় ৪০ বছর তারা মিশর ব্রিটিশ উপনিবেশীয় ছিল। ১৯২২ সালে একদল সামরিক অফিসার রাজতন্ত্র উৎখাত করে এবং একটি প্রজাতন্ত্র হিসেবে মিশর প্রতিষ্ঠা করে। নাসের ১৯৫৬ সালের মধ্যে মিশর থেকে সমস্ত ব্রিটিশ সেনাকে সরিয়ে দেয়। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি আনোয়ার আল সাদাতের নেতৃত্বে মিশরে প্রথম জাতি হিসেবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। বর্তমান বিশ্বে মিশর সমগ্র আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ২০০৫ সালে দেশটি প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচিত হয়।
মিশরের ভাষা আরবি ভাষা, এটা সরকারি ভাষা। মিশরের জনগণের মধ্যে অধিকাংশই আরবি ভাষায় কথা বলে। মিশরে আরবি ভাষার দেশ বেশ পরিচিত, স্থানীয় কথা উপভাষা প্রচলিত। মিশরের জিপিসি সম্প্রদায়ের প্রায় অর্ধেক লোক জিপিসি দোমার এই ভাষাতে কথা বলে। এছাড়া এখানে আর্মেনীয় ভাষা, গ্রিক ভাষা, নীলনুরীয় ভাষাও প্রচলিত। কিছু ধর্মীয় অনুমোদিক সীমিত পরিমাণে কর্পিটীয় ভাষা ব্যবহার করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, শিল্পক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার হয়। দেশটির জনপ্রিয় খেলা ফুটবল। 7 বার আফ্রিকান কাপ ও নেশনস জয়ী এই দেশটি ফুটবলে সেরা আফ্রিকান দেশ বলা হয়। আজকের ভিডিওটা এতটুকুই। এরপরে কোন দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করবেন, খারাপ লাগলে একটা ডিসলাইক করবেন। আর আমাদের ফেস্ট অফ বিশ্ব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।